পাশে যে বাসা সেখানেও 3-4 দিন আগে গিয়েছিল, আমার কাছে ফুটেজ আছে। তাহলে আপনাদের তদন্তে আসলে এখানে কোনো ঢিলে হচ্ছে কিনা বা কীভাবে আগাচ্ছেন একটু যদি এটা দেখা দিতেন। দেখেন, আসামিদের শনাক্তের জন্য আমরা মানে বিভিন্নভাবে ম্যানুয়ালি টেকনোলজিকে সবগুলো সাপোর্ট নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। ভাই, সালমান শাহর ডেড বডি তো অনেক আগেই হয়ে গেছে, আবার নতুন করে তোলার কোনো আবেদন করবেন কিনা আপনারা, যদি ফার্দার ডেপথ ইনভেস্টিগেশন প্রয়োজন হয়? দেখেন, এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয়। এরকম যদি প্রয়োজন পড়ে আমাদের মাননীয় কমিশনার সাহেবের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রমগুলো করবো। তদন্তে আপনারা তো আবেদন করতে হবে তো আপনাদের, যে এটা যেহেতু দুইবার হয়েছে, দুইবার পোস্টমর্টম হয়েছে, তারপরে যদি তদন্তের স্বার্থে প্রয়োজন পড়ে আমাদের সিনিয়র স্টাফের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রমগুলো করবো। পুলিশের সব সংস্থা, র্যাব, সিআইডি, পিবিআই, বিচার বিভাগীয় তদন্ত, অনেক সব তদন্ত অলমোস্ট শেষ হয়ে গেছে। আপনাদের সবশেষ বিচারের আদালতের আদেশে এসেছে, কতটা নিরপেক্ষভাবে বা কোনো চাপবিহীনভাবে করতে পারবেন বলে মনে হচ্ছে? দেখেন, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ একটা বিষয়, চাঞ্চল্যকর বিষয়। সারা দেশের মানুষ এদিকে তাকিয়ে আছে যে সালমানের হত্যা মামলা হয়েছে, এই বিষয়টা কী হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমাদের সিনিয়র স্টারদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো। আশা করি আমরা একটা সূক্ষ্ম, নিরপেক্ষ এবং চাপমুক্ত, প্রভাবমুক্তভাবে আমরা তদন্তটা সামনে আগে এগিয়ে নিতে পারবো। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কিনা যে আসামিদের গ্রেফতারে আপনারা অভিযান চালাচ্ছেন কিনা। আমি তো একটু বললাম যে আসামিদের অবস্থান শনাক্তের আমরা চেষ্টা করতেছি। যদি আমরা মানে কনফার্ম হই, আমরা আসামিদের গ্রেপ্তার করবো। ওই একই জিনিসই, শেষ একটা বিষয়, যে আপনারা যে তদন্ত করছেন, শুরু করেছেন, 29 বছর আগে যে তদন্তগুলো হয়েছে সেগুলো আস্থা অর্জন হয়নি বলে আবারও মামলা হয়েছে। আপনাদের তদন্তটাই কি শেষ হবে যে ঠিক আছে এখানে একটা অ্যাটলিস্ট সিদ্ধান্তে আসা যাবে আত্মহত্যা নাকি হত্যা, সেটা মাথায় নিয়েই কাজ করছেন কিনা, বা এক্সপার্ট কেউ কাউকে যুক্ত করবেন কিনা আপনাদের সাথে? দেখেন, এটা তো আসলে মানে এই সালমান ভক্ত সারা দেশে, দেশে এবং দেশের বাইরে আছে। সবাই আমাদেরকে ফোনও দিয়ে খবর নিচ্ছে যে এই মামলাটা নিয়েছেন, মানে তারা অলরেডি খুশি যে একটা হত্যা মামলা হয়েছে। এই সবগুলা ভক্তদের কথা, সবগুলা বিষয় মাথায় রেখে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা আশা করতেছি যে একটা ভালো, মানে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত আমরা বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবো। সেখানে আবার চাপে পড়ে, মানে ভক্ত অনুরাগীদের চাপ, পারিপার্শ্বিক চাপে পড়ে যারা নিরীহ যদি বলা হয়, তাদের কেউ কি আবার ইনক্লুড হবে বা এরকম কিছু হতে পারে কিনা, যে চাপের কারণে আপনাদের তদন্ত একটু ওইদিক ওদিক হচ্ছে? আমাদের মাননীয় পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্যারের নির্দেশনা মোতাবেক আমরা চাপমুক্তভাবে, প্রভাবমুক্তভাবে, নিরপেক্ষভাবে আমরা পুলিশিং কার্যক্রম করতেছি। আমরা কোনো কাজেই কোনো চাপ অনুভব করতেছি না।